আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে সহজভাবে কিভাবে খিচুড়ি রান্না করব সেটাই দেখাবো। আমি নিয়ে নিয়েছি 1 কাপ ডাল, 2 কাপ চাল, সাথে নিয়ে নিয়েছি অনেকগুলো সবজি। দেখুন, আমি নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ পাতা, পেঁয়াজ, রসুন, আলু, কাঁচামরিচ আর নিয়ে নিয়েছিলাম গাজর। এবার একটা পাতিল নিয়ে ওখানে আমি পরিমাণ মতো তেল ব্যবহার করব। তেল হালকা গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব 2টো রসুন কুচি। আপনারা চাইলে আদাটাও ব্যবহার করতে পারেন, আমি করিনি। সবজি খিচুড়িতে আমার আদাটা ভালো লাগে না। এবার আমি হালকা আছে নাড়াচাড়া করে ও বাদামি কালার করে নিব। করার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি দিয়ে দিব টমেটো কুচি, আর দিয়ে দিব আলু আর গাজরের টুকরা করা। দেখুন, আমি সব কিছু একসাথেই কিন্তু দিয়ে দিয়েছি। এখন হালকা আছে আমি এগুলা ভেজে নিব। একটু হালকা তেলে নাড়াচাড়া করে যদি আপনি একটু ভেজে নেন তাহলে এই মিশ্রণটি গলে যাবে না। এবার আমি দিয়ে দিব আধা চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ মরিচ আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিব কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এবার আমি একটু ভালো করে এটা নাড়াচাড়া করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে এলে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডালের মিশ্রণটি। এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। কষানো শেষ হয়ে এলে আমি একটু করে মশলা দিতে ভুলে গিয়েছিলাম, আমি একটু মশলা অ্যাড করব। মশলা একটু দিলে টেস্টটা দারুণ আসে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 4 কাপ পানি ইউজ করেছি, কিংবা 1 বাটি। আপনারা পরিমাণ মতোই পানিটা ব্যবহার করবেন। ঝরঝরে খেতে চাইলে একরকম, আর একটু নর্মাল খেতে চাইলে অন্য রকম। দেখুন, আমার খিচুড়ি হয়ে গেল। এবার আমি করেছি একটা ডিম ভাজা। ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খেতে দারুণ হয়, তাই আমি খিচুড়ি রান্না করলে ডিমটা অবশ্যই রাখি সাথে। বাচ্চারা অনেক পছন্দ করে। তৈরি হয়ে গেল আমার খিচুড়ি আর ডিম ভাজা, সাথে নিয়ে নিলাম আচার। ধন্যবাদ সবাইকে।